রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা সালাত অনুধাবন কোর্স সালাতের বিষয়গুলো আলোচনা করতেছিলাম না? আমরা সালাতে দাঁড়ানো, তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার, এটার বিশ্লেষণ করছি। 2 এরপরে আমরা সানাটাও আমাদের বলা হয়ে গেছে। 3 নম্বর সানার পরে আমরা একটা সূরা ফাতিহা পড়তেই হয়। এর আগে আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, আমরা এগুলি এটাও বলছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ব্যাখ্যা করছি, বিসমিল্লাহির রহমানির রহিম বলছি। আজকে সূরা ফাতিহা। সূরা ফাতিহা, ফাতিহা আরবি শব্দ, যেমন আমরা বলি মুখ বন্ধ, ভূমিকা, বাংলায় ভূমিকা বা মুখ বন্ধ। ফাতিহা, ফাতাহা খোলা, সূচনা, সূচনা ফাতিহা। তাহলে সূরা ফাতিহা 7টা আয়াত আছে। আমরা তো বিসমিল্লাহির রহমানির রহিম বললাম, এটারে অনেকে একটা আয়াত ধরে, প্রথম আয়াত। এটা নিয়ে একটা স্যার যে শুরু হচ্ছে যে 8 আয়াত 7 আয়াত, এটার রহস্যটা কি স্যার? আসলে 7টাই আয়াত, 7 আয়াত। আমি বিসমিল্লাহির রহমানির রহিম ধইরা পরে একটু নিচের আয়াতটার একটা বড় করে 7টা আয়াত বানাইছি। আমরা বিসমিল্লাহির রহমানির রহিম আমরা বললাম, আমরা একটা আয়াত, প্রথম আয়াত ধরতেছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তাহলে 1 নম্বর আয়াত, আলহামদু লিল্লাহি রব্বিল এই 1 নম্বর আয়াত আমাদের। হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, আমরা যদি এইখানে আসি, আলহামদু, এইখানে আমরা এই আলহামদু শব্দটি এর মূল ভার্ব, আমরা সবসময় বলি যে মূল ভার্ব হয়েছে অতীতকালের ভার্ব, আসে মাদির ফর্মে থাকে। মূল ভার্ব 3 বর্ণ বিশিষ্ট। হামিদা, 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 হামিদা মানে প্রশংসা করেছিল। সে একজন পুরুষ প্রশংসা করেছিল। প্রশংসা করা আর কি, প্রশংসা করেছিল হামিদা। তাহলে হামিদা থেকে কি হয়? এটা হলো মাদির সিগা। মাদি, মাদি হইল হামিদা। আর মুদারে কি হবে? মাদি মুদারে, মুদারে হলো হামিদা ইয়াহমাদু। হ্যাঁ, ইয়াহমাদু। এখানে একটা কথা আছে যে হামিদা ইয়াহমাদু, তুমি ওগুলি তো পড়ছো না, বাব প্রথম সামিয়া ইয়াসমাউ। দেখো এটা মিলতেছে কিন্তু বাবে সামিয়া ইয়াসমাউ, সামিয়া ইয়াসমাউ বাব। তাহলে হামিদা ইয়াহমাদু, যে সামিয়া ইয়াসমাউ মিলতেছে না সামিয়ার সাথে, তাহলে এটা বাবে সামিয়া ইয়াসমাউ থেকে আসছে। এখন হামিদা ইয়াহমাদু এইটার নাউন কি? একটা ক্রিয়াবাচক বিশেষ্য। হামিদা ইয়াহমাদু এর মাজদার
মাজদার হলো ক্রিয়াবাচক বিশেষ্যরে, আরবিতে বলে মাজদার। মাজদার বা ভার্বাল নাউন। ভার্বাল নাউন হচ্ছে হামদুন। এই তাহলে হামিদা ইয়াহমাদু মিলতেছে কার সাথে? সামিয়া ইয়াসমাউ। তাহলে এটা ভাবে সামিয়া ইয়াসমাউ হামদুন মাজদার। মাজদার হলো হামদুন। তাহলে এই হামদুন এখানে ছিল কিন্তু হামদুন। হামদুন মানে প্রশংসা। এর সাথে প্রশংসা, যে কোনো প্রশংসা হইতে পারে, কিন্তু এর সামগ্রিক অর্থ দেওয়ার জন্য সব ধরনের প্রশংসা, সব ধরনের প্রশংসা আলিফ লাম যোগ করে দিতে হবে। এই আলিফ লাম যোগ করে আমি এখন দিলাম। তাহলে হইল কি আল হাম দু, আলিফ লাম যোগ করলে তানবিন হয় না। হ্যাঁ, তাহলে দুইটা পেশ ছিল, একটা পেশ। তাহলে আলহামদু এটা হলো সামগ্রিক অর্থে সমগ্র প্রশংসা, সকল প্রশংসা। আলিফ লাম দিয়ে আমরা কি করি? নির্দিষ্ট সামগ্রিক অর্থ, সমগ্র প্রশংসা বা সকল প্রশংসা, সব প্রশংসা। তাহলে সকল প্রশংসা আমার এখন এইটুক শেষ। হ্যাঁ, এখন এই যে লিল্লাহি, লি হলো হরফে জার। লি মানি জন্যে। হ্যাঁ, তাহলে লি মানি জন্যে, আবার লি মালিকানা অর্থেও বোঝায়। তাহলে লিল্লাহি আল্লাহর জন্যে, লি হরফে জার। এই লিটা হইতেছে আমার কি? লি হরফে জার। হরফে জার মানে এই হরফটা, লি হরফ জার মানে জের দিবে, তার শেষে যে এসএম, শেষে যে এসএমটা আছে তার শেষ অক্ষরে হা, যে হা আছে, হারে জের দিবে, তার জের দিছে লিল্লাহি। আল্লাহর শেষে সে আল্লাহ এসএম, এসএম এর শেষে যে জের দিছে, এই লিল্লাহি। তাহলে লি মানির জন্যে আল্লাহ, আল্লাহর জন্যে। তাহলে সকল প্রশংসা আল্লাহর জন্য। রব্বিল আলামিন, রব, রব শব্দ। হ্যাঁ, রব্বিল আলামিন বিশ্বজাহানের রব। তাহলে আমি যদি বলি এই যে বিশ্বজাহানের রব, সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্বজাহানের রব। ঠিক আছে, যিনি বিশ্বজাহানের রব, অথবা বিশ্বজাহানের রব আল্লাহর জন্য সকল প্রশংসা, যিনি দরকার নেই। ঠিক আছে, বিশ্বজাহানের রব আল্লাহর জন্য সকল প্রশংসা। এখন বিশ্বজাহানের রব, এই যে র আসছে, র এর মুদাফ মুদাফিলাই, মুদাফ মুদাফিলাই, আল্লাহর রাসূল, রাসূলুল্লাহ। যদি আমি এরকম লিখি যে রসু আল্লাহ, রসুলুল্লাহি, রসুল আল্লাহ, রসুলুল্লাহ আল্লাহর রসুল। দেখো রসুল কার রসুল? আল্লাহর রসুল, আল্লাহর রসুল, আল্লাহর রাসূল। এই যে র আসছে না একটা, র, র এর এগুলো হলো অধিকরণ কারক বা পসেসিভ ফর্ম বোঝায়, বা মাজরুর। তার মানে এটা মাজরুর ফর্মে আছে। মুদাফ, এটা মুদাফ মুদাফিলাই, যার সাথে রব, বিশ্বজাহানের রব। কার সম্বন্ধে বলা হইতেছে? রব সম্বন্ধে, যিনি বিশ্বজাহানের রব, যার সম্বন্ধে বলা হয় সেটা মুদাফ, আর এটা হলো মুদাফ, যা বলা হয় মুদাফিলাই। তো মুদাফ, মুদাফে কোনো সময় আলিফলাম হয় না। এই যে রবের আগে আলিফলাম নাই, তানবিনও হয় না, তানবিনও নাই। আর মুদাফিলাহি সবসময় জের নিবে। মুদাফিলাহি যে আলামিন, আলামিন, এই আলামিনটা কই থেকে আসছে? এই আলামিন, এই দেখো
আলামুন, এটা হলো নাউন। আলামুন মানে জগৎ, একটা জগৎ। আলামুন মানে একটা জগৎ। এখন আলামুনের বহুবচন আলামিন, এর বহুবচন হয়েছে এই যে আলামিন। এই আলামিন, আলামিন বহু জগৎ। তাহলে এখন আলিফ লাম যদি যোগ করে দেই, তাহলে একটা নির্দিষ্ট আল আলামিন পুরা সমগ্র, এই আলিফ লাম যোগ করে দেওয়া হয়েছে, আলিফ লাম যুক্ত করে দেওয়া হয়েছে সমগ্র সমস্ত বিশ্বজাহান। ঠিক আছে, তাহলে রব্বিল আলামিন সমগ্র বিশ্বজাহানের রব। আর একটা জিনিস হলো এই যে এখানে নুন জবর হইল কেন? হ্যাঁ, আলামিনা, আমরা জানি উনা ইনা বহু বচন, শেষে উনা ইনা হয়, এটা মুদাফিলাই। আবার এখানে শেষে এটা হয়েছে, এটা তো বহু বচন, জমা মুজাক্কার সালেম, যেইটা হইল তোমার বহু বচন, এটা হলো জমা মুজাক্কার সালেম যদি হয় বহু বচন, জমা মুজাক্কার সালিম, যেটা মানে যেমন আমরা ইংলিশে বলি বুক বুকস, গুড গুডস, সামান্য শুধু এস যোগ করে, মানে এখানে এই যে আলামুন, আলামুন শব্দ একই আছে, আলামুন থেকে আলামুনা আলামিনা এগুলা যদি হয় তাহলে এটারে বলে জমা মুজাক্কার সালেম। সালেম মানে কি সহজে আমরা বহু বচনটা করতে পারতেছি। আর একটা হলো তোমার যেমন নবী আম্বিয়া, এটা মিল নাই কোনো, নবী আম্বিয়া। আবার অনেকগুলো আছে যেমন কিতাবুন, এটা আছে অবশ্য, অনেকগুলো আছে দেখবা, মানে কি কি আছে না মনে নেই আর কি। না ওইটা দেওয়া হয় না, মানে পুরো আলাদা, মুখস্থ ছাড়া হবে না। হ্যাঁ, ওগুলারে বলে ও, এটা তো সালেম, সালেম মানে নিরাপদ, নিরাপদ। আর অনেকগুলো আছে অনিরাপদ। জমা মুজাক্কার সালেম যেগুলো আছে, এটা পরে আমি আবার আরো ক্লিয়ার করে দিব। জমা মুজাক্কার সালেম হইলে জবর হয়, শেষ অক্ষরে জবর, সবসময় জমা মুজাক্কার সালেম জবর বিশিষ্ট হবে শেষ হরফে, এটা বলে জমা মুজাক্কার সালেম। আর এমনি এটা হলো কি রব্বুল, রব্বিল আলামিন, মুদাফিলাই হয়েছে, মুদাফিলাই হইল জের বসে, ওই যে জের পসেসিভ ফর্ম, যেটা মানে মাজরুর ফর্মে হয়েছে। তাহলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পুরাটার অর্থ হলো বিশ্বজাহানের রব, আল্লাহর জন্য সব প্রশংসা, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্বজাহানের রব। ঠিক আছে, মুছে ফেলাই। আর রহমানির রহিম, এটা কিন্তু ওইটার সাথে কানেকশন। আল্লাহ ছিল, বলা হয়েছে সকল প্রশংসা আল্লাহর জন্য, সেই আল্লাহরই সিফত গুণ বলা হইতেছে। আল্লাহ কেমন? রহমানির রহিম। আর রহমানির রহিম, তাহলে আল্লাহ যার দোষ গুণ বলা হয়, যার সম্বন্ধে বলা হয়, সেটারে কি বলে? মৌসুফ। আর এই দুইটা হলো সিফত। তো মৌসুফ যেরকম, সেখানে মৌসুফ ছিল এরকম, লিল্লাহি বলা হয়েছে না, আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম। তাহলে লিল্লাহি আল্লাহ ছিল কি? আল্লাহ মৌসুফ, এই দুইটা সিফত। তো মৌসুফে জের ছিল না, এই যে লিল্লাহি মৌসুফে জের, দেখো সবগুলাতে জের। হ্যাঁ, তারপরে দেখো এই মৌসুফ, এই সিফত দোনোটাই একরকম, এটাও আলিফলাম, এটাও আলিফলাম। হ্যাঁ, এই যে আলিফলাম দেওয়া হয়েছে, আলিফলাম দেওয়া হয়েছে। আর রহমান আর রহিম, তাহলে আর রহমান আর রহিম এই দুইটারই মূল শব্দ কি? এই যে র হা মিম, এই দেখো র হা মিম,
মূল শব্দ মাদ্দা যেটা বলে মূল শব্দ র হা মিম, দেখছো না? র হা মিম, তার মানে রহম। যদি আমি এটার ভার্ব নেই, মূল ভার্ব, তাহলে কি হইল? রহিমা, রহিমুন, বা মূল ভার্ব। তো নাম হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, তাহলে রাহিমা, 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 রাহিমা মানে রহমকারী, রহম করা, দয়া করা। হ্যাঁ, সে দয়া করেছিল, ঠিক আছে না? সে একজন দয়া করে। সে একজন পুরুষ বা যাই হোক, হ্যাঁ, সে একজন পুরুষ দয়া করেছিল, তাহলে রহিমা ইয়ার হামু, সে একজন পুরুষ দয়া করে করবে, রাহিমার থেকে ইয়ার হামু। ইয়ার হামু, এই রাহিমা থেকে কিন্তু দেখো নাউন যদি বাইর করি, দুইটা নাউন, রহমান, রহমানুন, ঠিক আছে? এই যে রহমানুন, এখানে দেওয়া আছে রহমানি, তাহলে রহমানুন বাইর করলাম। আরেকটা করা যায় নাউন, এই যে আমার রহিমা, সেখান থেকে আসছে রহমানুন, একটা নাউন রহমানুন, আরেকটা হলো রহিমুন। রাহিমুন এটাও নাউন, হ্যাঁ, দয়াময়, আর রহমান করুণাময়, ঠিক আছে? দুইটা কাছাকাছি, রহমান করুণাময়, রাহিমুন দয়াময়। এখন কতটুক দয়াময়? আলিফ লাম দিয়ে দিলে একেবারে সামগ্রিক। আচ্ছা, দুটোটা শব্দই কি একটা শব্দ থেকে আসছে? হ্যাঁ, এই রহম শব্দ থেকে, এই রহম মূল শব্দ রহম, রহম থেকে রাহিমা আসছে, ইয়ারহামু আসছে, রহমান আসছে, রাহিমুন আসছে, এগুলা তানবিনযুক্ত যেগুলো, এগুলো হলো এসএম। মানে এই রহম শব্দ থেকে, যে রহম মানে কি দয়া, কারণ আমরা বাংলায় বলি না রহম, রহম আল্লাহ রহম করেন, দয়া, সেই রহম থেকে আসছে রহমানুন, রাহিমুন। এখন যদি আমি এখানে আলিফ লাম যোগ করে দিই, এই আলিফ লাম যোগ করে দিছি, রহি পেশ একটা হবে, আচ্ছা স্যার, আর রাহিমু। আগে তো স্যার আমরা যেগুলো দেখছি যে নাউন থেকে এই ভাব থেকে পরে গিয়ে যেটা নাউন বানায়, হ্যাঁ, তো এক ধরনের হয়। হুম। এর ভিতরে তাহলে স্যার দুইটা নাউন। হ্যাঁ, না, নাউন অনেকগুলো হইতে পারে, এক শব্দের নাউন অনেক হইতে পারে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক রকম হইতে পারে। তাহলে এখন আমি আলিফ লাম যোগ করে দিলে সামগ্রিক সব দয়া, একেবারে পরম দয়ালু, অতিশয় দয়ালু, পরম করুণাময়। তাহলে আর রাহিমু হবে, দুইটা তান, দুইটা পেশ, আর রাহিমু। এখানে কি হবে? আর রহমান। আর রহমানু, এটা তো বুঝছো না? হ্যাঁ, আর রহমানু, আমরা আলিফ লাম, লামের উচ্চারণ হইতেছে না, কারণ এটা হুরুফে শামসিয়াত, আর এই দুইটাই হুরুফে শামসিয়াত। তাহলে আর রহমানু, কিন্তু এখানে কি আছে? আর রহমানি, আর রাহিমি। কেন? ওই যে এটা মৌসুফ সিফাত, ওটা হ্যাঁ, ছিল ওই, সিফাতেও একই রকম হইব। কারণ ওই যে লাম হরফেজার, হ্যাঁ, লাম হরফেজার সবগুলো রেজেট দিয়ে আসছে, দিয়ে আসছে। তাহলে এখানে আর রহমানি আর রাহিম, সবগুলো দিয়ে দেবে। ঠিক আছে? তাহলে আমাদের 2 নম্বর আয়াত আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন 3 নম্বর। মালিকি ইয়াউমিদ্দিন, এটা বুঝো? মিম না বুঝা যায় না? এই মিম আর আলিফ লিখে মাঝখানে এই মিম আর আইন মাঝখানে লিখতে আমার সমস্যা হয়ে যায়। কোনটা? মিম আর আইন ও, আচ্ছা, আচ্ছা। ও,
একই এরকম না একটু মালিক ইয়াউমিদ্দিন। তাহলে এখন কি হয়েছে? মালিক, মালিক তো আমরা বুঝি মালিক, হ্যাঁ, মালিক। তাহলে মালিক, মালিক মানে মালিক। এখানে কিন্তু মালিক ইয়াউমিদ্দিন, এই মালিক আর ইয়াউমি এটা হলো মুদাফ মুদাফিলাই। এইটুক, এটা মুদাফিলাই হয়ে আবার মুদাফ হয়েছে এটার জন্য। দেখো মালিক ইয়াও, ইয়াও মানে দিনের, দিনের মালিক। আবার এটা বিচারের দিনের মালিক, বিচার দিবসের মালিক। র আছে না সবগুলোর? বিচার দিবসের মালিক, ঠিক আছে। তাহলে এটাও একবার মুদাফ ইলাই হয়েছে এটার জন্য। এই দেখো মুদাফ, মুদাফে আলিফলাম নাই, আলিফলাম নাই, তানবিন নাই, তানবিন নাই। তাহলে মালিক ইয়াউমিদ্দিন, এই ইয়াউমিদ্দিন মানে বিচার দিবসের। তাহলে বিচার দিবসের এই যে র ইয়াউমিদ্দিন, তাহলে এটা মুদাফিলাই, মুদাফিলাই যে জের হয়েছে দেখছো। আর এটা মুদাফ, আলিফলামও নাই, তানবিনও নাই। তাহলে বিচার দিবসের মালিক, মালিক ইয়াউমিদ্দিন, ঠিক আছে। একটু ইয়াউম, ইয়াউমুন থেকে আসছে, ইয়াউমিদ্দিন, ইয়াউমুন মানে দিন, আর দিন বিচার দিবস। ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। দেখো দুইটা ইয়াকা, ইয়াকা কা মানি তো জানো, হ্যাঁ, তোমার বা তোমার বা আপনার। ইয়া, ইয়া যদি কোনো সময় চলে আসে, ইয়া, ইয়া মানে শুধুই তোমার, কেবলই তোমার, মানে এই তোমার তো এটা। ইয়া মানে শুধুই, কেবলই, একটা ই প্রত্যয় যুক্ত হবে, ই জোর দেওয়ার জন্য, ই প্রত্যয়। ইয়া শুধুই, এই যে ই, অথবা কেবলই, শুধুই কেবলই তোমার। না'বুদু, এইখানে দেখো মূল ভার্ব। না'বুদু কি? না'বুদু হলো ফাইল, ফেল, এটা হলো ফেল, ক্রিয়া। তাহলে মূল ভার্ব 3 অক্ষর বিশিষ্ট, মূল ভার্ব 3 অক্ষর বিশিষ্ট আবাদা। এই যে, হ্যাঁ, আইন বা দা, এটা হামজা না কিন্তু, আইন আ বা দা। আবাদা মানে সে একজন পুরুষ ইবাদত করেছিল। সে একজন পুরুষ ইবাদত করেছিল। তাহলে আবাদা, আবাদা থেকে আসে কি? এটা হলো মাদির সিগা, মাদি। এখন মুদারে কি হবে? ইয়াবুদু। ঠিক আছে। এখন ইয়াবুদু এটারে যদি আমরা এখন এই যে কয়না গর্দন দাও, ইয়াবুদু, ইয়াবুদু এর বহু বচন, এটা হলো সে একজন পুরুষ ইবাদত করে করবে। তাহলে তারা সকল পুরুষ ইবাদত করে করবে, ইয়াবুদু না। এই যে এটার থেকে আসতেছে কি? ইয়া ইয়াবুদু না, তারা সকল পুরুষে ইবাদত করে করবে। এখন আমি এটা থার্ড পারসন,
ঠিক আছে না? এটা হলো ওয়াহিদ মুজাক্কার গায়েব, এক বচন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার। এটা থার্ড পারসন প্লুরাল, কিন্তু থার্ড পারসন এটা হলো কি জমা মুজাক্কার গায়েবের সিগা। জমা মুজাক্কার গায়েব, গায়েব হলো থার্ড পারসন, আর মুজাক্কার এটা তো পুরুষ। পুরুষ। আর থার্ড পারসন কেন? থার্ড পারসনের বলে গায়েব, সে, হ্যাঁ, তারা সকল তারা, পুরুষ। তারা, সে, তারা। হ্যাঁ, তাহলে ইয়া বুধু না। এখন যদি আমি সেকেন্ড পার্সনে নিয়ে যাই, হাজের যে উপস্থিত মধ্যম পুরুষ, হ্যাঁ, তাহলে এখানে দেখো তা বুধু না, সহজ। কিন্তু আমি মাঝখানেরটা দ্বিবচন বাদ দিয়ে দিলাম, তা বুধু না, ফার্স্ট পার্সন আবুদু না আবুদু। তাহলে আমি যদি এখানে বলি আবুদু না বুধুটাই দিলাম, এই যে না বুধু, তাহলে না বুধু তো বুঝে ফেলছো। তাহলে লিখলাম না বুধু আমরা ইবাদত করি, যে কোত্থেকে আসলো আর কি। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা জিনিস বলতে চাই। হ্যাঁ, যে আবুদু, আচ্ছা, প্লুরালের ক্ষেত্রে হুম, না বুধু না কেন? কোনটা? ও ওটা ফর্মে এরকম বানাই দিছে, আবুদু না বুধু আমরা ইবাদত করি, না বুধু আবুদু আমি ইবাদত করি, না বুধু আমরা ইবাদত করি। এবং দেখো আমরা ইবাদত করি ওইখানে কিন্তু, এখানে যেরকম তিনটা, এক বচন, দ্বিবচন, বহু বচন। আর যেটা আমার ফার্স্ট পার্সন মুতাকাল্লিম বলে, এইটা হইলো জমা মুতাকাল্লিমের সিগা। জমা মুতাকাল্লিম, মুতাকাল্লিম মানে ফার্স্ট পার্সন, উত্তম পুরুষ। তাহলে না মানে না দিয়া শুরুতেই নুন থাকবে। হ্যাঁ, তাহলে না বুধু আমরা ইবাদত করি শুধুই কেবলই তোমার, আমরা শুধুই মাত্র কেবলই তোমারই ইবাদত করি। তার মানে এটা কিসের সিগা? এটা হলো জমা মুতাকাল্লিমের সিগা। কোনটা? এটার? ও, এটা বলছে আবাদা। আবাদা হলো ভার্ব, ঠিক আছে? আবাদা, হ্যাঁ, আবাদা। যে তাহলে যে ইবাদত করে তারে বলে আবেদ, ঠিক আছে না? আবেদ। আসুন, আবেদ হলো যে ইবাদত করে, আবেদুন। কি কার এটা? কারে দিছে দায়িত্ব? হুম, কয় তারিখ? বুঝছো না? হ্যাঁ, ওই পিয়ন বোধহয় বাইরে বসে, ওর কাছে। তাহলে আবাদা থেকে আবেদুন, ঠিক আছে? এই যে আবেদুন ইবাদতকারী নাউন, ঠিক আছে? ফাইল। এখন ওয়াও কি? হরফে আতফ। এটা হলো হরফে আতফ, মানে সংযোজক অব্যয়। এটা বাক্যের মধ্যে বৈশা বাক্যের অংশগুলোরে সংযোগ করে, সংযোজক অব্যয়, কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে হরফে আতফ বলছিলাম 10টা। ওয়াও ফা সুম্মা হাত্তা ইম্মা আও আমলা ওয়াল লাকিন। তাহলে ওয়াও মানে এবং, এই ওয়াও এবং। আবার ইয়াকা শুধুমাত্র কেবলই তোমারই, এবং কেবলই তোমার, এবং কেবলই তোমার কাছেই নাস্তাঈন, আমরা শুধুমাত্র তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। নাস্তাঈন।
এখন দেখো নাস্তাইন, নাস্তাইনটা কিরকম? নাস্তাইন আমাদের কতগুলি ফর্ম আছে, ভাব, ভাব বলে না, ভাব অধ্যায় বা দরজা। হ্যাঁ, এই দরজা দিয়ে কিন্তু মাজদার, তারপরে এই যে মাদির মাদি মুদারে বারগুলা, আমর সিগা সব এখান থেকে আসে। তাহলে এটার 10 নম্বর একটা ফর্ম আছে। সহজে মনে রাখার জন্য যদি সিনতা থাকে, সিনতা, সিন আর তা, এটা মানে চাওয়া বুঝায়। বাবে ইস্তিফাল ওখান থেকে আসে, বাবে ইস্তিফাল। হ্যাঁ, এই সিন আর তা আছে, তার মানে এটা দিয়া চাওয়া বুঝাবে। নাস্তাইন নুন দিয়া যেটা হয়, আমরা জানি নুন দিয়া মানে আমরা, তার মানে এইটা নমুনা হইল, এই নুন নমুনা হয়েছে মুতাকাল্লিমের ফার্স্ট পারসন, জমা, জমা মুতাকাল্লিম। তাহলে আমার এই নাস্তাইন আগেই আমরা বুঝলাম জমা মুতাকাল্লিমের সিগা, মানে ফার্স্ট পারসন বহুবচন, জমা মুতাকাল্লিমের সিগা নাস্তাইন। আবার চিন্তা আছে, চিন্তা থাকলে চাওয়া বুঝাবে, তার মানে শুধুই তোমার কাছে সাহায্য চাই, যে চাওয়া। যদি সিন আর চিন্তা থাকে প্রথমে, এই যে চিন্তা, এখন এটার মূল ভার্বটা কি ছিল দেখো, এখানে মূল শব্দ চিন্তা তো আমার আনা হয়েছে, নুন হইল ও মুদারের আলামত, তাহলে মুদারের আলামত বাদ, চিন্তাও বাদ, এখন আছে আইন ইয়া নুন। তাহলে এখানে মূল অক্ষর হয়েছে কিন্তু আমার আইন ইয়া নুন, ঠিক আছে? এই যে আছে আমার আইন, হ্যাঁ, আইন ইয়া নুন। এখান থেকে একটা জিনিস আসে, এই যে আনা, আনা, আনা মানে সাহায্য করা। আনা 3 অক্ষরের ভার্ব, যে কইছে না মূল ভার্ব 3 অক্ষরের। এই আনা, আনা মানে সাহায্য করা, সে একজন পুরুষ সাহায্য করেছিল, এটা হলো সাহায্য করা। তাহলে এই আনা থেকে চিন্তা যদি আমি যোগ করে দেই, হ্যাঁ, ইস্তা, বাবে ইস্তিফাল নাম পড়ছো না, বাবে ইস্তিফাল, এটা 10 নম্বর ফর্ম। মানে এই বাবে ইস্তিফাল এর ইয়া হইলো চাওয়া বুঝাবে, চাওয়া। ওইখান থেকেই এই যে চিন্তা যেটা আনছি, তাহলে ইস্তিফাল, এই যে ইস্তা যোগ করে দিতে হয়, ইস্তা, এটা হলো সূত্র। ইস্তা যদি যোগ করে দাও, তাহলে আরেকটা তোমার এই যে আনা একটা ভার্ব, ভার্ব পাইছি আমরা মাদির সিগা, তো এরকম যদি ইস্তা যোগ করে দাও আরেকটা মাদির সিগা চলে আসবে। সেটা কি? যেমন এই আনার সাথে আমি যোগ দিলাম ইস্তা আনা, এই যে এর সাথে ইস্তা যোগ করে দিচ্ছি, আর কিচ্ছু না। এই তো এই আলিফটা খারা জবর দিয়ে দিলে ইস্তা আনা, তাহলে আমি ইস্তা আনা বানাই দিলাম। ইস্তা আনা মানে সাহায্য করা, সাহায্য চাওয়া, এটা হলো সাহায্য চাওয়া। ইস্তা আনা ইয়াস্তাগিনু, হ্যাঁ, এখন এটার ইয়া কি হবে? এটা তো আমার মাদির ফর্ম, ইস্তা আনা, এটা মুদারে কি হবে বুঝছো না? এটা কেমনে আসলো সেটা দেখাই। এই ইয়াস্তা ইনু, এই ইয়াস্তা ইনু, সে একজন পুরুষ সাহায্য চায় বা চাইবে। ইস্তা আনা, সে একজন পুরুষ সাহায্য চেয়েছিল, হ্যাঁ, মানে একবার ইয়ার লিখলাম আর কি। সে একজন পুরুষ সাহায্য চেয়েছিল, আর এটা হলো সে একজন পুরুষ সাহায্য চাইবে, মানে সাহায্য চাওয়া, গোটা ইয়াটার অর্থ। তাহলে ইয়াস্তাইনু থার্ড পারসন না, গায়েবের সিগা, ইয়াস্তাইনু, সে একজন পুরুষ সাহায্য চাইবে। আচ্ছা, তাহলে এখন আমি যদি এখানে নুন বসাই দিই, ওই যে ওইভাবে ইয়াস্তাইনু না, তাস্তাইনু না, আস্তাইনু নাস্তাইনু, এই যে নাস্তাইনু,
বুঝছে? তাহলে নাস্তাইনও হইলে কি হবে? আমরা সাহায্য চাই বা চাইব। তাহলে আমরা সাহায্য চাই বা চাইব, একমাত্র তোমারই কাছে আমরা সাহায্য চাই, আল্লাহর কাছে তো চাইব না, চাই। তাহলে শুধুমাত্র তোমারই কাছে আমরা সাহায্য চাই, এই যে নাস্তাইনু। তাহলে এটা কিসের সিগা? জমা মুতাকাল্লিম। ঠিক আছে? তাহলে অর্থ পুরা হইল ইয়াকা না'বুদু বা ইয়াকা নাস্তাঈন, আমরা কেবলই তোমার ইবাদত করি বা আমরা শুধু তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। হ্যাঁ, আচ্ছা। তাহলে কয়টা আয়াত হইল? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। চারটা, ওই অর্ধেক না? তাহলে আমাদের আজকে এইটুক, সামনের ক্লাসে বাকি 3টা আয়াত ইনশাআল্লাহ আমরা শেষ করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।